দেখো কতগুলো রান্নাও হয়ে গেছে, তার মানে বললো যে, আর আমিও ভাবলাম যে ওকে রোজ আনতে যাই। জামা কাপড় খুলছে, আমাকেও দিল, আমার আমি পুরো ঘরে বমি করে দিয়েছে, পুরো বানিয়ে দিচ্ছি আমি আমার জন্য একটু আলুর তরকারি বা কিছু একটা বানিয়ে। সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো থার্সডে, বৃহস্পতিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এখানে খুব ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। সকালে ওকে রেডি করে মানে ঘর দোর মুছে তারপরে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে দিয়ে আমার চাও খাওয়া হয়ে গেছে। চা ফা খেয়ে বসে আমার কিছু এডিটিং বাকি ছিল, ওটাও কমপ্লিট করলাম। করে আমার দেখো এখন বাজে 10টা 15, কিন্তু আমার ঘরে না 10টা 15 কোথায়, 10:30 বাজে। আর এখন আমার দেখো কতগুলো রান্নাও হয়ে গেছে। তারা এখানে উচ্ছে আলু সেদ্ধও হয়ে গেছে, সেটা শুধু আমার, উচ্ছে আলু সেদ্ধ শুধু আমার, ওরা কেউ খাবে না। আর এই দেখো আমার লাল শাক যেটা ছিল ওটা ভাজাও হয়ে গেছে, লাল শাকটা ভাজাও হয়ে। এবারে আমি শুধু মাছের ঝোল করব, ডালও হয়ে গেছে ওদিকে রাখা আছে। মানে ডাল হয়ে গেছে বলতে কালকে যে রাতে ডাল বানিয়েছিলাম ওটা একটু ছিল আর একটু করে মিলিয়ে দিয়েছি, তাই জন্য ওটা ডালটা তাড়াতাড়ি হয়ে গেছে। এবার শুধু মাছের ঝোল আর ভাত হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে একটু তাড়াতাড়ি, প্রথম হচ্ছে তাড়াতাড়ি করছি এই কারণে আজকে থেকে আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাব আজকে থেকে ডেলি। কারণ কি আমাকে ডাক্তার হাঁটতে বলেছে, তো এমনি তো হাঁটতে বেরোনো তো হয় না, যে ঘরের কাজ করে আবার একটু গিয়ে হাঁটতে বেরোবো, অত তো টাইম পাওয়া যায় না। ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড মানে বললো যে, আর আমিও ভাবলাম যে ওকে রোজ আনতে যাই আর আসার সময় ওকেও হাঁটিয়ে নিয়ে আসি। এতে কি হবে, ওরও হাঁটা হয়ে যাবে আমারও হাঁটা হয়ে যাচ্ছে, দুজনেরই হাঁটা হয়ে যাবে। ওই জন্য আজ থেকে আমি যেতাম আগে হাঁটে হেঁটে, তারপরে না এত গরম পড়েছিল না, গরমের সময় আমি না আর যেতে ইচ্ছা করতো না এই রোদের মধ্যে হেঁটে। আর ওর যে টাইমটা ছুটি হয় না ওই টাইমটা পুরো একদম চড়া রোদ, তো ওই জন্য আমি আর যেতাম না। বাইকে করে যেত, তাতে করে নিয়ে আসতো, ও গরমে ঘেমে যেত আর আমিও কষ্ট করে সারাদিন রান্নাবান্না করে আর যেতে ইচ্ছা করতো না। কিন্তু আজকে থেকে আবার আমি শুরু করব। যার সাথে যেতাম তাকে কালকে ফোন করলাম যে আজ থেকে আমি যাব, একসঙ্গে দুজনে যাব। ওই যে বন্ধুরা আসলো না, যে ওর মেয়ের জন্মদিন ছিল, খাবার দিয়ে গেছিলো, আচার দিল, মানে ওই বন্ধু অনেক আছে কিন্তু ও একটু বেশি ভালো বন্ধু আমার। তো যাই হোক, ওই আমার বাড়ির কাছেই থাকে, ওর মেয়ে একসঙ্গেই দুজনে ক্লাসে পড়ে, একসঙ্গে ওর মেয়ে আছে, একসঙ্গেই দুজনে, আর দুজনে একসাথে ক্যারাটেও শেখে, তাই জন্যই একটু বেশি ভালো বন্ধু। তো যাই হোক, ওর সাথেই আমি যাই, ওর সাথেই আসি। মাঝে মাঝে আমি একাও চলে যাই দেখা হলে, আর না দেখা হলে ও যায় আলাদা, আমি আলাদা যাই, নাহলে একসাথে যাই। আসার সময় একসাথে আসি। তো আজ থেকে ওকে আনতে যাবো বলে, তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে, তো ঘরের সমস্ত কাজ করে বৃহস্পতিবারে পুজো করব। আর আজকে একটু রান্নাও বেশি করে হবে, এই জন্য হবে আমার শ্বশুরমশাই বাবা বাইরে গেছে কাজের জন্য, বাইরে গেছে 2 দিনের জন্য। তো শাশুড়ি ঘরে একা, আমি বললাম যে না একা থাকবে না, তুমি একা কি রান্না বান্না করবে, একা কি থাকবে, আর তুমি আমার কাছে আসো, আমার কাছে 2-3 দিন থেকে যাও, যতদিন না বাবা আসছে, বাবা আসলে আবার চলে যাবে। তো তাই জন্য আজকে আমার শাশুড়ি আসছে, আমার কাছে খাবে দাবে, আমার কাছেই থাকবে 2 দিন, মানে যতদিন না বাবা আসছে। একটু বাইরে কাজে বেরিয়েছে, দরকারি কাজে, অনেক দূর গেছে ফ্লাইটে করে। তো ওই জন্য আজ থেকে আমার কাছেই থাকবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাও কমপ্লিট করে নিচ্ছি। তার মধ্যে মাও এসে যাবে, ঘরে থাকবে, আমি আনতে চলে যাব। আবার এসে সবাইকে আমি খেতেও দেবো, মানে শাশুড়িকে আর ছেলেকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। হাজব্যান্ড আবার আমাকে ছাড়া খাবে না, আমাকে পাশে বসিয়ে নিয়ে তারপর খাবে। এটাই হলো কথা। বললাম না আমরা সবাই একসাথে খেতে পছন্দ করি। একসঙ্গে না এখানে 3-4 জনের হবে না, এই ডাইনিং টেবিলটা মানে 4টেই চেয়ার এইটায়, কিন্তু 4 জনে করা যাবে না এই জায়গাটা। দেখো এই জন্য আমি একটাই বসে আছি এখানে, আর এদিকে দেখো 2টো চেয়ার এরকমই সেট আপ করে রেখেছি। করা যাবে না করা যাবে, এটা টানলেই এখানে একটা চেয়ার রাখা যাবে। আর চেয়ার একটা ঘরে রাখা আছে, 4টেরই চেয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আবার টানবো 2 দিনের জন্য করবো, তাই জন্য দরকার নেই, এরকমই বসে দুজনে আলাদা আলাদা করে খেয়ে নেবো, অত তাড়া নেই, অসুবিধা নেই, ওরা করেই খেয়ে নেবো। বসা যাবে, করা যাবে না করা যাবে। এটাকে আবার টানতে হবে, টেনে টেনে নিয়ে যেতে হবে, আবার এদিকে একটা চেয়ার লাগাতে হবে, ঘর থেকে এনে অনেক ঝামেলা হয়ে যাবে। ওই জন্য দরকার নেই, থাক এরকম করে খেয়ে নেবো। আমার মাও মাঝে মাঝে যখন আসে, বোনও আসলো, এরকম করেই আমরা মিলেমিশে খেয়ে নিই। না হলে এটাকে একটু সরিয়ে দিই, সরিয়ে এখানে চেয়ারটা লেগে 4 জনে বসে খেয়ে নিই। খাবারটাকে বেড়ে এখানে রেখে নিলাম, আর বাকি খাবারগুলো ওইখানে রেখে
ওখানে রেখে এখানে বেড়ে 4 জনে বসেও খাওয়া যাবে। তো ঠিক আছে, দেখা যাবে সে খাওয়ার টাইমে কি ডিসাইড হয়। তো এখন যাই, গিয়ে মাছের ঝোলটা করে নিয়ে আর একদিকে ভাতটা বসাবো আর একদিকে মাছের তরকারি বসাবো। রসুন আদা ছাড়ানোই আছে। মাছের ঝোলটা মাছটা ধুতে হবে, ধুয়ে মাছটা একদিকে বসিয়ে ভাতটা একদিকে বসিয়ে তারপর চান করে পুজো করে নেবো। তারপরে যাবো, ব্রেকফাস্টও করবো। আমি এখনো কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, এবার একটু কিছু খাই, দেখি কি খাই। আমার হাজবেন্ড গেছে আজ পরোটা খেতে। না বাবা আমি খাবো না, আমাকে বলছে সোমান আনছি না, আমি একদম মানা তো মানা। কালকে তবু একটু বাইরে খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি সেরকম একটা খাইনি, তোমাদের তো বললাম কালকে। তো আমি খাবো না, তো খাবো না, আমি ঘরের খাবারই খাবো। ও পরোটা এনে খাক, আর আমি দেখি কি ব্রেকফাস্ট করা যায় দেখি। আসলে রুটি থাকলে খুব সুবিধা হয়, কালকে রুটি করিনি না, ওটাই হয়ে গেছে প্রবলেম। রুটি থাকলে ডিম রুটি করে বা রুটি দিয়ে একটুখানি চিনি ফিনি মাখন লাগিয়ে আমি খেয়ে নিই, একটা তো রুটি খাই, অসুবিধা হয় না। দেখি আজকে কি ব্রেকফাস্টে খাওয়া যায়, টুকটাক কিছু খাবো, খেয়ে তারপরে পুজো করে আনতে যাবো। আজকে আমার ঘরের কাজ হয়ে গেছে, ঠিক আছে, রান্নাও মোটামুটি হয়েছে। সবচেয়ে বড় কাজ আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হয়ে গেলে ব্যাস, তারপরে একটুখানি বসে চলে যাব ওকে আনতে। তো আমি তখন ভিডিও করতে পারিনি, কেন কি স্কুলে আনতে দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু পুজো করে গেলাম ওই জন্য দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, হেঁটে যাবো তো ওই জন্য। এই যে মাও এসে গেছে, মা এখন সেবা করছে নাতির, জামা কাপড় খুলছে, আমাকেও দিল, আমারও সেবা করেছে। এই যে জল দিল গ্লাসে। আমি ছিলাম মানে মা যখন এসে তখন আমি ছিলাম না, আমি যাবার পরে এসে, তাই তো, তার অনেকক্ষণ পর, এই তো কিছুক্ষণ আগে এলাম। তো ও এখন ওর জামা কাপড় খুলছে। তো আমি এখন আমাকেও জল দিল, ঠান্ডা গরম মিলিয়ে ওকেও দিল, খেয়ে নিয়েছে। এবার একটু বসবো, ফ্রেশ হব, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না বান্না করলাম। আর মায়ের সাথেও আজকে থাকা হবে, মা তো এখানে থাকবে, অনেক গল্প হবে, তোমাদেরকেও ভালো করে দেখাবো মায়ের সঙ্গে কি গল্প করি, কিরকম করে থাকি। এই যে পুজো করেই আমি দৌড়েছিলাম, পুজোটা শেষ করেই আমি দৌড়েছি, মানে ভাবছিলাম যে এসে পুজো করব, তাও ভাবলাম যে না, চান করে এই ঘামে এদিক ওদিক থেকে বেরিয়ে এসে রাস্তাঘাটে ওই পুজো করব না, আমি পুজোটা করেই গেলাম, আর টাইমও ছিল। তারপরে ওই রেডি হয়ে আমি দৌড়েছি। দাঁড়াও তোমাদের রান্না কি হয়েছে দেখাই। এই যে এটা হচ্ছে আমার শুধু উচ্ছে আলু সেদ্ধ, শুধু আমার, এটা আমার ছেলের ডাল আর কেউ খাবে না, তাই জন্য শুধু ওর জন্যই হয়েছে ডাল। আচ্ছা, এই যে লাল শাক তোমাদের তখন দেখিয়েছিলাম, লাল শাক ভাজা, আর এই হয়েছে মাছের ঝোল আমাদের তিনজনের, মায়ের আমার আর ওই আমার বরের। আর ছেলে তো খায় না, ও একটু আধটু ঝোল খায়। আর এখানে ভাত আছে আমাদের সবার। এই হয়েছে আজ মেনু, আর কিছু নয়, এইটাই সিম্পল মেনু। এবারে বিকালে কিছু, আমি যেহেতু খাচ্ছি না তো, আজকে বলছিল কিমা আনবে, কিমা বানাবে, আমি বললাম না বানিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু আমি খাবো না। তখন বলছে তাহলে তুমি খাবে না তো, আনবোই না এখন, তাই জন্য আনবে না বললো। এখন জানি না, যদিও আনে ওদেরকেই করে দেবো, আমি তো খাবো না একদম। আমি ধরেছি যে খাবো না, আমি যতটা পারবো চেষ্টা করব, খাবো তো না তো খাবো না, যতটা পারি চেষ্টা করি। তো এবারে ফ্রেশ হই, আর ওকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছি, ও ঢুকে গেছে, ও ততক্ষণ চান টানগুলো সারুক, তারপরে একটুখানি বসে খেয়ে নেবো। এই সময় যদি খাই না, ভালো করে খাওয়া যাবে না। এই গরমের মধ্যে এলাম তো, একটু বসে টসে ফ্রেশ হয়ে তারপরে একটু কিছুক্ষণ পর খাবো। ও চান করে এই যে ঠাকুরকে খেতে দিচ্ছে। আর আজকে আমার দেরি হলো কেন সেটা তো তোমাদের বললামই না। কালকে ওই যে উনার হয়েছে, এদিকে আয় বাবু, দরজা বন্ধ করে, ঠাকুরের দরজা বন্ধ কর। কালকে এনার রাতে বমি করে ভাসিয়ে দিয়েছে, বলি কেএফসি খাস না, শোনে না, উল্টো পাল্টা কেএফসি এই ওই সেই হ্যান ত্যান খেয়েছে। যেই রাতে মাছ ভাত খেয়েছে তার 10 মিনিট পর কত বমি, পুরো ঘরে বমি করে দিয়েছে, পুরো পাপোশ টাপোশ সব বমি করে ভাসিয়েছে রাতে। মার দেবো বদমাইশ এত। দম্বলটা করেছিস কেন, যখন বারণ করি খাস না? খেয়েছে আর বমি হয়ে গেছে অনেক। জেনে বুঝে তো খাবে নাকি, উল্টো পাল্টা শুধু খেয়ে যায় আর পুরো বমি করে ভাসিয়েছে। আবার আমি সব ওকে ঘর দোর পরিষ্কার করলাম, পাপোশগুলো বাথরুমে সব রেখে দিয়েছিলাম, রাতে তো আর ধোবো না, তখন বাজে ওই 12টা নাগাদ, 12টা নয় ওই 11টা 11:30 বাজে। তো রেখে দিয়েছিলাম, পুরো ঘর দোর সব পরিষ্কার হলো, ওকে পরিষ্কার করা হলো, করে
পাপোশগুলো। এবারে সকালে উঠে আগে রান্না সেরে যখন চান করতে ঢুকলাম সব পাপোশ টাপোশ কাটলাম, কেচে পুজো করবো বৃহস্পতিবার, তার বড় দেরি তো হবেই, ওই জন্য আমার আজকে এত দেরি হয়ে গেছে আজকে, নাহলে আমি একদম ঠিক টাইমে কাজে ছিল। এবার কটা পাপোশ হবে, এই ঘরের একটা পাপোশ আবার ওখান থেকে নিয়ে এলাম, ঘরে একবার করলো বমি, ঘরে যে পাপোশটা ছিল ওটা নিয়ে এলাম। এবার বাথরুমের কাছে এসে ওখানে দুটো পাপোশ থাকে, একটা পা মুছে বেরোয় আর একটা পা মোছা হয়, এমনি পা মোছার জন্য আমাদের কাপড় আলাদা, ওই দুটো। তো আমি ওই দুটো 3টে কাটছিলাম, তো আমি এই ঘরেরও আর একটা পাপোশ ছিল ওটাকেও আমি নিয়ে নিলাম, একেবারে ওই 3টে পাপোশ কেটেছি। আরও কটা ওগুলো শোকাবে যখন, তারপর আবার এই দিকেরগুলো কাচবো। পুরো বমি টমি সব পরিষ্কার করতে হলো। আর এর সর্দি হয়েছে না, ওই সর্দিগুলো ওষুধ খাওয়ানো হচ্ছে, তো সর্দির ওষুধ বমির সাথে অনেক সর্দিও বেরিয়েছিল, তাহলে কি অবস্থা। বারণ করলে একটা কথা শুনেই না, শুধু উল্টো পাল্টা খেতেই থাকে। বাইরে বেরোলে যখনই যাবে KFC কি খেতে হবেই, খাবার আর কি অন্য কোনো খাবার নেই। এবার আমি যখন সাউথ সিটি মলে যাব, ওইখানে সাউথ সিটি মলের পাশে একটা রেস্টুরেন্ট আছে 16 আনা বলে, ওইখানে আমি খাবো। হ্যাঁ 16 আনা তুমি কালকে বললো ওর পাপা চল, এ বদমাইশটা কোথাও যেতে দিল না, ওই সাউথ সিটি মল। তো যাই হোক এখন ঠিক আছে, সেরকম একটা নয়, বমিটা করে একদিকে ভালো হলো, শরীরটা হালকা হলো। রাতে আবার র্যান্টার খাইয়ে শোয়ালাম, সকালে হালকা ফুলকা খাইয়েই পাঠিয়েছিলাম স্কুলে, হালকাই টিফিন দিয়েছিলাম। এবারে ভাত খেতে বসবো আমরা সবাই মিলেই একসঙ্গে। বলছিলাম না তোমাদের যে দুজন দুজন করে বসবো, আগে শাশুড়িকে আর একে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আর ওর পাপা খাবো। কিন্তু আমি ডিসাইড হলো এখন সবাই একসাথেই ভাত খেতে বসবো। এখানে একটা চেয়ার দিয়ে দেবো, এখানে তো 3টে আছে, সব 3টে তো আছেই, আর এখানে একটা চেয়ার দিয়ে দেবো। চেয়ার দিয়ে 4 জনে একসাথে বসে একসাথেই খেয়ে নেবো, তাহলেই সুবিধা হবে, ভালোও লাগবে একসাথে খেয়ে, বেশ মজাটাও ভালোই লাগে না। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠে আজকে তো থার্সডে, ওর স্যার আছে ড্রয়িং স্যার, ও ড্রয়িং করতে বসে গেছে, খায়নি কিছু, টিফিন করেনি, আর ড্রয়িং করতে বসে গেছে। আর আমার এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে আমার এদিকে পুজো করা হয়ে গেছে। পুজো করে এবারে রান্নার জোগাড় দেখি কি করব। আর আমরা খাবো মুড়ি মাখা এনে রেখেছে, এই যে এখানে মুড়ি মাখা ওই যে প্যাকেটে এনে রাখা, জনের আমার শাশুড়ির, আমার আর ওর পাপার 3 জনের এনেছে। ও খাবে না ছেলে, ওকে দেবো দুধ কেলক্স, দুধ গরম করে দুধ দিয়ে কেলক্স দেবো। আর তোমাদের বলছিলাম না শাশুড়ি এখানে থাকবে কদিন, কিন্তু একটা জানি না ইম্পর্টেন্ট হয়তো কোনো কাজ পড়েছে, কী প্রবলেম হয়েছে, শ্বশুরমশাই চলে আসছে কালকে সকালবেলা, ফ্লাইটেই চলে আসছে, এসে ও তাই জন্য মা সকালে মানে রাতে এখানে থাকবে, সকালে উঠে মা ও বাড়ি চলে যাবে। তো আমি তো জানি এখানে থাকবে, তো আমি সব মাছ বেশি করে আনিয়ে রেখে দিয়েছিলাম, যে 2-3 দিন এখানে খাবে, তো আমি 2-3 দিন মাছ বেশি করে আনিয়ে রেখেছিলাম। কিন্তু মা সকালে যেহেতু চলে যাবে, তাই আমি বললাম তাহলে তুমি গিয়ে কিন্তু রান্না করবে না, আমি এখান দিয়ে রান্না করে পাঠাবো, কারণ কি তাহলে অত মাছ আছে কি হবে মাছগুলো, ওখানে গিয়ে আবার রান্না করবে। আমি বললাম যে তুমি যাও, এমনি বাবা আসে, বাবার সাথে থাকো, এমনি যাও, কিন্তু রান্না আমি করে পাঠাবো, আর না হলে এখানে খেয়ে তারপরে যাবে। এবার কি করে সেটা মাই জানে, যে এখান থেকে খেয়ে যাবে না ওখানে আমি করে পাঠাবো, সেটা দেখা যাক, সেটা সকালেই ডিসাইড হবে। কিন্তু শুধু আজকে রাতটুকুনি থাকবে আর সকালে চলে যাবে, মানে আজকে এসে কালকেরই চলে যাবে। তো কিছু করার নেই, এখন বাবা আসছে অত দূর থেকে, আর আজকের গেছে আবার কালকেরই চলে না। আজকের ভোরবেলা 10টার সময় 1টার সময় বেরিয়েছিল এয়ারপোর্টে, আর কটার বেশ প্লেন ছিল জানি না, ওখানে তো বললো 10টা 10:30টায় পৌঁছেছে, আর কালকের আবার 6টার আছে প্লেন, আর এখানে চলে আসবে ওই 10টা 10:30টার মধ্যে ঢুকে যাবে। এয়ারপোর্ট থেকে তো বেশি দূর নয়, আমাদের এখানে বাড়ি, তো ঢুকে যাবে। তো সেই জন্য মাকে তো যেতে হবে, আর ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হবে, হবে, আর ঘরে আগে এসে তো ওখানেই ফ্রেশ হবে, ওই জন্য মা সকালে চলে যাবে। এবারে মারা তারপরে মা বাবা যদি এখানে এসে খাবে না খাবার করে পাঠাবো, সেটা আমি জিজ্ঞাসা করে নেবো পরে। তো এখন মাকে দিই টিফিন, আর ওকেও টিফিন দিই, ওদের সব খিদে পেয়েছে। আমি এখন ঠোঙায় নয় বাটিতে বের করে দেবো। আর ছেলের পড়া হয়ে গিয়ে ড্রয়িং হয়ে গেলে আবার বসবে, ওকে খাওয়াবো, তারপরেই ওর আবার ম্যাম চলে আসবে। আজ ম্যাম একটু দেরিতেই আসে, আধ ঘন্টা পর, মানে 8টায় আসে, থার্সডে করে 8:30টায় আসে, যেহেতু স্যার আসে তো আমি বলেছি আধ ঘন্টা মানে দেরিতে আসতে, তাহলে একটু টাইম পাবে, মধ্যখানে ব্রেক পাবে, নাহলে তো ব্রেকই পাবে না, পরপর হয়ে যাবে, তার খেতে টেতেও তো টাইম পাবে না। ওই জন্য স্যার যাবে, তার কিছুক্ষণ পর ওকে খাইয়ে দাইয়ে বসাবো, তারপরে ম্যাম এসে যাবে, আবার ম্যামের কাছে করবে। আর ওর স্যারের কাছে ড্রয়িংটা খুব দরকারি আছে, ওর 28 তারিখ একটা বড় এক্সাম পড়েছে,
ড্রয়িং কম্পিটিশান খুব বড়, মানে সব কি বলে গভর্নমেন্টে না কোথাকার একটা এক্সাম হয়েছে, এই স্যারই যে শেখায় উনিই নিয়ে যাচ্ছে ড্রয়িং এক্সাম দিতে। 28 তারিখে আছে, ওখানে থিওরিও হবে ড্রয়িংয়ের, আবার প্র্যাকটিক্যালও হবে, খুব বড় একটা জায়গায়। ওই জন্য ড্রয়িংটা একটু ভালো করুক, ওকে আবার ড্রয়িংটা প্র্যাকটিসও করাতে হবে। 28 তারিখ তো বেশি দেরি নয়, দেখতে দেখতেই এসে যাবে। আর আজকে আমাদের কালো কেটে গেল, পুজো হয়ে গেল। তো এরপরে ব্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, আমাদের অনেকগুলো জায়গা যাওয়ার প্ল্যান হয়েছে, তো তোমরা পরের ব্লগগুলো নিশ্চয়ই দেখো। এই যে ড্রয়িং কমপ্লিট হলো, খেতে বসেছে দুধ কেলক্স, অনেকক্ষণ পর থেকে দেখছে। আমার দুধ কেলক্স আমার ফেভারিট খাবার। দুধ ক্লাস খেতে খুব ভালোবাসে। তো ড্রয়িং করে এসেছে, কিন্তু খাবার দিয়েই বসাচ্ছি পড়তে, অনেক পড়া বাকি আছে। আসলে কালকে ওর যে অ্যাবসেন্ট হলো না, ওকে দুপুরবেলা আমি স্কুল মানে ভাত টাত লাঞ্চ খেয়ে নিয়ে তারপরে ওকে বসে সব লিখিয়েছি, আর একটা লেখা বাকি আছে, আর এইটা এখন ওটা পরে লেখাবো। এখন করতে বসেছে ম্যামের লেখা, মানে ম্যাম যে পড়া দিয়ে গেছে কালকে, ওই পড়া লেখাটা করতে বসেছে, কারণ কি বেশিক্ষণ টাইম নেই, খেয়ে উঠে এটা লিখে নিই, এক্ষুনি আবার ম্যাম এসে যাবে। বৃহস্পতিবার দিনটা ওর একটু চাপ হয়ে যায়, মানে ঘুম থেকে উঠতে না উঠতেই বসে যায় ড্রয়িংয়ে, তারপরে আবার উঠেই বসে যায় পড়তে। কি করবো, করতে তো হবে, ম্যানেজ তো করতে হবে, তাই সব দিকে চেষ্টা তো করতে হবে। আগে বৃহস্পতিবার করে ওই জন্য পড়া থাকতো না, এখন তো তোমাদের বললাম না একবার যে একটু বাংলাটা কম নাম্বার পেয়েছিল, সেই থেকে এখন একদিন এক্সট্রা বাড়িয়ে দিয়েছি। ম্যামের 1 ঘন্টা করেই বৃহস্পতিবার পড়ায়, কিন্তু আসুক পড়া ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কত ভালো ছেলে আমার, গুড বয় আছে। শোনো, রোজ দিন একটা করে টিউশন থাকে, থার্সডে 2টো করে টিউশন থাকে, আর স্যাটারডে আবার একটা করে টিউশন থাকে। স্যাটারডে থাকে ক্যারাতে একটা, তারপর থার্সডে থাকে স্যার ড্রয়িং আর পড়া, আর রোজ পড়া। তবুও ভালো নয় কিছুতে, এত কিছু করেও ভালো নয় কিছুতে, সবেতে খারাপ। ঠিক আছে, খেয়ে নে, বেশিক্ষণ টাইম নেই, পড়তে হবে আবার। জাস্ট আমার রান্না কমপ্লিট হলো। কি গরম, মানে এটা বর্ষাকাল, কেউ বলবে আমি পুরো ঘেমে নিয়ে গেছি। যাই হোক, এই যে রান্না হলো ভেন্ডি আলুর তরকারি, মানে ঢেঁড়স আলুর তরকারি, আর রুটি দেখাচ্ছে। এই যে রুটি এর মধ্যে আছে, এই যে রুটি, আর এটা মিষ্টি আছে। তো আমার বললাম না মাটন কিমা করবে বললো, আমি বললাম যে এনে দাও, তোমাদের বানিয়ে দিচ্ছি, আমি আমার জন্য একটু আলুর তরকারি বা কিছু একটা বানিয়ে নেবো। ও বানাতে দেবে না, বলছে তুমি খাবে না তাহলে বানাবো না। আনছি এরকম করলে কি হয়, আমি খাবো না তো কেউ তা বলে কি খাবে না? আর তাছাড়া আমি তো কখনোই খাবো না, মানে যতটা পারবো মাঝে মাঝে খাবো, খুব একটা খাবো না, এইটুখানি হলে খাবো 2-1 চামচ। তো আমি কখনোই খাবো না, থেকে ওরাও তাহলে খাবে না, এটা কখনো হয়? মা এসছে, একটু কিমা বানাতাম তো ভালো হতো না, কিন্তু শুনছে না আমি খাবো না, তো খাবে না। মাও বললো যে না আমিও মাটন কিমা খাবো না, কারণ কি সানডে মাটন বানাবে। আগের সানডে বানানো হয়নি না, রথ ছিল, নিরামিষ খাওয়া হয়েছে, আর আমাদের শুধু সানডে করেই হয় মাটন, তাই জন্য এই সানডে বললো মাটন বানাবে। তো আজকে আবার যদি মাটন কিমা খেয়ে আবার মাটন বানাবে সানডে, খুব রিচ হয়ে যাবে, তা মানে পরপর রিচ হয়ে যাবে, ওই জন্য কিমা ক্যান্সেল হয়ে হলো ভেন্ডি আলুর তরকারি। তো আমি সেরকম একটা না ভেন্ডি খেতে পছন্দ করি না খুব একটা, যদিও বা একটু ভাজাটা পছন্দ করি ভেন্ডি খেতে, কিন্তু পছন্দ করি না, ওই তরকারিটা একটা লাল লাল টাইপের হয় না, ওই জিনিসটা আমি পছন্দ করি না। তো যাই হোক, আমি খেয়ে নেবো একটু আলু ফালু দিয়ে, কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে ভাজা করব, কিন্তু ভাবলাম না ভাজা আমি খাবো না, ভাজাটা যতটা পারি অ্যাভয়েড করি, তরকারিটাই বানাই তরকারিটা, কারণ কি ভাজাতে তো তেল অনেকটা লাগে, তরকারি তো তেল তো অনেকটা লাগবে না, ওই জন্য তো ক্যান্সেল হয়ে এখন বসে আছি। আর চা এখন হচ্ছে জানো, রাত 10টা বাজে, এখন চা বানানো হচ্ছে। কেন কি ও আমার হাজব্যান্ড বেরিয়েছে, বাইরে বেরিয়েছিল, ও এই সবে এসছে, তাই বললাম চা খাবে, বলছে হ্যাঁ খাবো। রাত হয়েছে তো কি হয়েছে, আমি চা এখন খাবো, এখন ডিনারের টাইমে চা খাবে। যাই হোক, এখন চা দিই, আধ ঘন্টা পর ডিনার করা হবে। আর তারও পড়া হয়ে গেছে, তাহলে দেখাচ্ছি, এই যে এরও পড়া হয়ে গেছে। এই দেখো মা এখানে এসছে, তুমি তো এখানে কাজ করতে এনেছি, তোমাকে আমি বসতে পারে না এরা একটু,
দাঁড়া পাখাটা বন্ধ করি, নাহলে শুনতে পাবে না তোমরা। এই যে সেও পড়া হয়ে গেছে, বসে বসে রুটিন করছে। আর যেদিকে তাকা, পরে বসে বসে রুটিন করেছে। বাচ্চাটা অনেক টায়ার্ড, ড্রয়িং পড়া কত চাপ বাচ্চাটার মাথায়। আর ইনি বসে বসে বললাম টিভি চালিয়ে দিচ্ছে, টিভি চালিয়েও দিয়েছি বই দেখতে, দেখবে না। এই যে কাপড় গোছাচ্ছে সব বসে বসে, 2 বালতি কাপড় সেই সকালে তুলে এনে রাখা, সেই রাখাই আছে। আমি আর গোছাতে আর পারছি না, এত ব্যস্ত মানুষ আমি। তাই এখন বসে বসে এই মা গোছাচ্ছে কাপড়। আর কালকে চলে যাবে সকালবেলায়, বললো যে 2-3 দিন থাকবো, আর থাকবো বলে কালকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবে। যেতে তো হবে, বললো 2-3 দিন থাকবে, তো আবার আসবে। তো ঠিক আছে, চলো এবারে ওই চাটা দিয়ে দিই, তারপরে বসি একটুখানি, তারপরে আবার এ হবে, খাওয়া দাওয়া হবে। তো আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। কি খেলি বল? ভেন্ডি আলুর তরকারি দিয়ে রুটি। কেমন হয়েছে তরকারি বল? খুব ভালো হয়েছে, ভেন্ডি আলু তরকারি আর রুটি। গুড নাইট বলো। গুড নাইট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা করে দাও, টাটা, গুড নাইট।